বলেন তারা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আর তারা যখন ইল্লাল্লাযীনা আমানু অর্থাৎ ঈমান আনয়ন করেছে আল্লাহ পাকের কথা মতো, তারাই তো দুনিয়ার মধ্যে লাভবান। ও মুসলমান ইমানদার ও আমিলুস সালিহাত, তারপরে বলেন এবং যারা নেক আমল করে অর্থাৎ ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করতেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলে হকের উপর অটল থাকে, হকের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, হক পথে চলার জন্য নিজের জীবন বাজি রেখে দেয়, হকের উপর থাকার জন্য দুনিয়ার মানুষের কে পরোয়া করে না। ও মুসলমান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই লাভবান। এরা ছাড়া যারা আছে তারা সমস্ত ক্ষতিগ্রস্ত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সবর করে ধৈর্য ধারণ করে তারা দুনিয়ার মধ্যে লাভবান। এরা ছাড়া যারা আছে দুনিয়ার মধ্যে, সে যেই থাকুক না কেন, রাজা বাদশাহী হোক না কেন, ফকির মিসকিন হোক না কেন, একদম দুনিয়ার মধ্যে যত মানব জাতি রয়েছে সমস্ত মানুষের মধ্যে একমাত্র যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ পাকের ভাষায় কোরআনের ভাষায়, ওরা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য মুসলমান ইমানদার, আমরা আজকে মুসলমান ঈমান আনয়ন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওই কাফির কুফফারদের জবাবে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। ওদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, সমস্ত ভাষায় লাভবান হইতেছে কারা? যারা ঈমান আনয়ন করেছে, যারা নেক কাজ করেছে, যারা এক আল্লাহর উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখেছে, তারা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য মুসলমান, আজকে আমরা দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত বندگی, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইয়াকিন এবং বিশ্বাস থেকে তার উপরে আমরা যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে অবশ্যই দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ আমাদের কামিয়াব হয়ে যাইবে, উভয় জগৎ আমাদের জন্য শান্তি এবং সফল হয়ে যাইবে। আর যদি দুনিয়া থেকে আমরা শুধুমাত্র খাওয়া দাওয়ার ফুর্তি করা বলেই চলে যাই আর আখিরাতকে বলে যাই, তাহলে আফসোস করে আর তখন আর লাভ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া বাজরাতুল আখিরা, দুনিয়া হইতেছে আখিরাতের শস্যক্ষেত্র, দুনিয়া হইতেছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়ার মধ্যে থাকতে এক আল্লাহকে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে এবং মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে যারা ঈমান আনয়ন করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত রেখেছেন, পরকাল রেখেছেন, জান্নাত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আজকে যারা দুনিয়ার মধ্যে আছে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার মধ্যে আছো, দুনিয়া থেকে পলায়ন করতে চাও, মরণ থেকে পলায়ন করতে চাও, মরণ থেকে বাঁচতে চাও, ওই মরণ থেকে বাঁচতে চাও যদিও পলায়ন করতে চাও, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। কারণ দুনিয়াতে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আর যদি মৃত্যুবরণ করার আগে একবার যাচাই এবং বাছাই করে নেন যে আল্লাহ পাকের ভাষায় দুনিয়ার মধ্যে থাকতে সফল কাম করা আর ক্ষতিগ্রস্ত করা। আবু জাহেল, কাফের কুফারেরা, ফেরাউন, নমরুদ যারা রয়েছে, তারাও তো ওই সময়ে আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন না করার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলে তাদেরকে বলতেছেন আল্লাহ যে তোমরা ক্ষতিগ্রস্ত, এই কথাও বলেন নাই, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত বলেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে
কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বলতেছেন যে আমার রাসূল ক্ষতিগ্রস্ত না, আমার মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না, ওই কথাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেছি যে সময়ের কসম। এই জন্য মুসলমান সময়ের কসম আল্লাহর মতো সত্যায় যেহেতু করেছেন, এর থেকে বোঝা যায় যে সময় অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দামি এবং বান্দার হায়াতে জিন্দেগির জন্য অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অল্প সময় যদি আমাদের কাছ থেকে চলে যায়, ওই সময়টা আমাদের কাছে এত দামি। আজকে এই কামরূপদুলং কান্দিগাঁও যে ওয়াজ মাহফিল হইতেছে, ওই সময়টা আমরা অযথা অন্যদিকে চলাফেরা করে যে ব্যয় করতেছি এই মাহফিলে না আসার কারণে, ওই সময়ের গুরুত্ব তখন বুঝে আসবে যখন আমরা দুনিয়ার থেকে চলে যাব, যখন আমরা আখিরাতে চলে যাব, তখন আর আফসোস করলে কাজে আসবে না। এই জন্য এলাকার মুসল্লিয়ান যারা আছেন, মুসলমান নওজোয়ান যারা আছেন, সবাই মাহফিলের দিকে চলে আসেন, যে ওই সময়টা আফসোস করলে আর কাজে আসবে না। আল্লাহর মতো সত্তায়, আল্লাহর মতো রব্বুল আলামিনে, আল্লাহর মতো পাক জাতে যিনি কসমের সময়ের কসম করেছেন আর বলতেছেন যে ওই সময়ের কসম, ওই সময়ের গুরুত্বপূর্ণ বুঝিয়ে আল্লাহ পাক রব্বুল বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র মুসলমান ঈমান আনলেই হবে না। আল্লাহ পাক রব্বুল বলেছেন যারা ঈমান আনয়ন করেছে তারা আমার উপরে ইয়াকিন এবং বিশ্বাস করেছে, তারপরে যদি তারা আমার উপর ঈমান আনার পরে জান্নাত পাওয়ার জন্য আমল করে। শুধুমাত্র ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে আমার এবং আপনার উপরে, দুনিয়ার সমস্ত মানুষের উপরে ঈমান আনার পরে সে আল্লাহ পাকের খাস বান্দা হিসাবে মনোনীত হইল। কিন্তু ঈমান আনার পরেই শেষ হয় না, ঈমান আনার পরে আমার এবং আপনার উপরে, দুনিয়ার সমস্ত মানুষের উপরে, একজন বালিগ পুরুষ এবং বালিকা মহিলার উপরে ফরজ হয়ে যায় যখন তার প্রাপ্ত বয়স হয়ে যায়, ঈমানদার ব্যক্তির জন্য, অন্য কারো জন্য নয়। যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছে, তাদের উপরে নামাজ পড়া ফরজ হয়ে যায়। ওই নামাজটা আমাদের জন্য এত বেশি জরুরি, এই নামাজটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের শান্তি এবং কামিয়াবির সফলতার চাবিকাঠি। এই জন্য মুসলমান এই নামাজকে আমরা এত বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ। একজন মানুষের কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ। একজন মানুষের কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিসাব নেবেন, ওই হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাবটা হচ্ছে নামাজের। এই জন্য মুসলমান যারা আমরা ঈমান আনয়ন করেছি, যারা আমরা ঈমানদার, যারা আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাদের প্রত্যেকের জন্য নামাজ পড়া, সময়ের গুরুত্বের দিকে খেয়াল করা, সময়ের গুরুত্ব আল্লাহ পাকের কাছে নামাজ, ওই নামাজ যদি আমরা সঠিক